আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আভাস লাইফস্টাইল ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও বেশ ভালো আছি। যেহেতু রমজান মাস, সব সময় নিট অ্যান্ড ক্লিন থাকি, তো রমজান মাসে তো আরও একটু পরিষ্কার পরিচ্ছন্ন বেশি থাকতে হবে। এই তো আমি আমার মেয়ের বেডরুম গুছিয়ে এখন আমার বেডরুমটা গুছিয়ে নিচ্ছি। এই তো বেডরুম গোছানো শেষ, চলে যাব আমি ড্রয়িং রুমে। ড্রয়িং রুমেরও বেডশিটটা চেঞ্জ করে নিলাম। এই তো ড্রয়িং রুমের দেখুন ফাইনাল লুক। আমার মেয়ে এই ফাঁকে আবার পিলো বালিশটা নিয়ে গেছে তার পুতুল নিয়ে খেলার জন্য। এই তো আমি এখন ছিল 3টা মতো বাজে। আমি এই টাইমটার মধ্যে একটু সাবুদানার পায়েস করব, কলিজা ঠান্ডা করার মতো একটা খাবার। এটা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে বেশ মজার হয়। সাবুদানার পায়েসটা বিশেষ করে ফ্রুটস দিলে বেশি মজা হয়, আর এভাবে খালি খেতেও ভালো লাগে। তো আমি পায়েস স্টাইল ফ্রুটস দিয়ে করব, যেহেতু এটা আম দিয়ে করলে বেশি মজা হয়। আমের যেহেতু সিজন না, আমার ফ্রোজেন কিছু পাকা আম রেখে দিয়েছি। আমি ফ্রোজেন পাকা আম, কাঁচা আম, জলপাই, চালতা, মানে বিভিন্ন টাইপের যে জিনিসগুলো আনসিজনাল সবগুলোই রেখে দিই, যাতে আমি আমার পছন্দ মতো ডেজার্ট বা যে কোনো খাবারে আমি দিতে পারি, অ্যাড করতে পারি। এই তো দেখুন সাবুদানাটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। এটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে, একদম যাতে গ্লাস কাচের টুকরোর মতো দেখা যায় ধুলে, এমন স্টাইলের। তো আমি সাবুদানাটাকে সেদ্ধ হলে ভালো করে এটাকে পানি ঝরিয়ে ভালো করে ধুয়ে নেব। আর আমি আগে থাকতে দুধ জাল করে রেখে দিয়েছি, ওইটার সাথে এখন পাউডার মিল্ক দুধের সাথে অ্যাড করে ভালো করে জাল করে নেব। এই তো আমার সাবুদানাটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তো আমার সাবুদানাটা ধোয়াও শেষ। এখন আমি যেই প্যানটার মধ্যে দুধ জাল করে রেখেছিলাম সেটা আমি চুলায় বসিয়ে দিলাম। এই তো দেখুন আমি পাউডার মিল্কটা অ্যাড করে মিক্স করে নিয়েছি। এখন আমি চামচ দিয়ে ভালো করে নেড়ে দেব, যাতে দলা পেকে না থাকে, কারণ পাউডার মিল্ক যদি তলানিতে লেগে যায় তাহলে একটা পোড়া গন্ধ আসলে সেটা খেতে ভালো লাগবে না। আমার এই প্যানটা আনার পরে মানে যেই খাবারটাই রান্না করি না, খাবারের টেস্টটা যেন দ্বিগুণ বেড়ে যায়। মানে হাসার মতো কথা বললাম মনে হয়। আসলে আমার কেন জানি মনে হয় মিষ্টি জাতীয় খাবার এটার মধ্যে রান্না করলে, ইভেন দুধ জাল করলে খাবারটা খেতে না বেশ অন্যরকম একটা টেস্ট মনে হয়। এই তো আমি ভালো করে দুধটা জাল করে নেব, আরও ঘন করে নেব। এখন দিয়ে দিলাম 1.5 চামচ মতো চিনি। এটাতে আমি চিনি অ্যাড করব কম, কারণ যেহেতু আমি এখানে অল্প পরিমাণে নিয়েছি, ইভেন আমার মাও ডায়াবেটিসের পেশেন্ট, তো চিনির পরিমাণ আমি কম দেওয়ারই চেষ্টা করি। আর ফ্রুটসের যে মিষ্টিটা আছে সেটাই হয়ে যাবে, এজন্য আমি চিনিটা কম দিলাম। যে কোনো খাবার রান্না করে খেয়ে দেখবেন, খেলে বেশ মজার হয়। আর এটা তো এই রমজানে কলিজা ঠান্ডা করার মতো একটা খাবার। এই খাবারটা খেলে বারবার খেতেই মন চাইবে, এমন একটা খাবার। তো মিষ্টিটা আপনাদের পরিমাণ মতো বেশি কম করে দিয়ে নেবেন, সাবুদানাটাও বেশি কম নিয়ে নেবেন, কারণ আপনাদের পরিবারের লোক সংখ্যা যেমন ওই অনুযায়ী দিবেন। এই তো আমি সাবুদানাগুলো সব দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নেড়ে নিচ্ছি। আর সাবুদানাটা ধুয়ে রাখলে কি হয়, দুধের মধ্যে দিলে একদম খুলে খুলে যায়, তখন আর দলা পেকে থাকে না। তো আমি যতটুকু ছাঁকনিতে ছিল ওইটুকু উঠিয়ে দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালো করে জাল করে নেব। এটার মধ্যে এখন আর আমি কিছু অ্যাড করব না। এই তো দেখুন আমার সাবুদানার পায়েসটা বেশ ঘন হয়ে গেছে, কত কালারফুল হয়েছে। তো আমি এখন নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন তলানিতে চলে গেছে, কতটা ঘন হয়েছে গ্রেভিটা। এখন আমি বাটিতে ঢেলে নিয়েছি। এই তো দেখুন এইভাবে আমি ঠান্ডা করে এখন রেখে দেব নর্মাল ফ্রিজে। যখন ইফতার করব তার আগে ফ্রুটস মিশাবো আমি।
তো এখন ইফতারের টাইম। অয়েল জারগুলোতে তেল ছিল না, সেগুলোতে তেল ঢেলে নিলাম। আর আমার এক এক অয়েল জারে এক একটা তেল, কোনোটা পরোটার, কোনোটা আপনার সানফ্লাওয়ার অয়েল, সয়াবিন, ঘি আর সরিষার তেল। আমি একসাথে করে অয়েল জারগুলো রেখে দিই, যখন যেটা আমার প্রয়োজন তখন আমি ওই তেলটাই নিয়ে নিই। এই তো এখন আমি লুচি বানাবো ইফতারের জন্য। আজকে অফ ক্যামেরায় আমি গরুর ভুঁড়ি রান্না করেছি, যেটাকে বট বলি, সেটা রান্না করে নিয়েছি। এখন মেয়ে বলছিল যে মামুনি আমি লুচি দিয়ে খাবো, তো লুচি বানিয়ে নিব। তো আমার এই প্যানটা কি হয়েছে, গত পরশুদিন আমি রান্না বসিয়ে চুলার আঁচ এত ছিল আমার। এটা কিন্তু চায়না প্যান, এটা কিন্তু কোনো কিছু তলানিতে লাগে না, ইভেন রান্না করতে বেশ ভালো হয়। এই প্যানটা পেয়ে আমি তো খুবই স্যাটিসফাই। কিন্তু প্যানটার এই কালারগুলো উঠছে না, চারকিনার এমন দাগ বসে গিয়েছে বলার বাইরে। তো আমি দুইটাই প্যান নিয়েছি, একটা এটার চেয়ে একটু বড় আর এটা একদম ছোট সাইজের। দেখলে মনে হচ্ছে বড়, কিন্তু বড় না, এটা অনেক ছোট। এটা আমি ভাজাভাজির জন্য এনেছি, এটা ভাজাভাজি করতে বেশ ভালো হয়, আপনারা আমার অন্য ভিডিওতেও দেখেছেন। তো এই প্যানটাকে আজকে চিন্তা করছি দেখি ভিনেগারের দিয়ে বেকিং সোডা দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রাখবো, তাহলে মনে হয় কালো দাগটা উঠবে। অনেকক্ষণ ঘষাঘষি করেছি কিন্তু কালো দাগটা ওঠেনি। তো আমার মেয়ে রুটি মেকারে লুচিগুলো বানিয়ে দিচ্ছে আর আমি এখানে ভেজে নিচ্ছি। আমার মেয়েকে যদি আমি রুটি মেকারে কিছু করতে দিই, সে আনন্দ সহকারে করে নেয়। এই তো দেখুন ফুলকো ফুলকো লুচি এক এক করে আমি ভেজে নিচ্ছি। সন্ধ্যার বেলা ইফতারের টাইমে মনে হয় যে কত কিছু না যেন খাবো, কিন্তু খাওয়ার বেলায় কিছুই খাওয়া যায় না। আইটেমের বেলায় অনেক আইটেমই আমরা করি, কিন্তু খাওয়ার বেলায় খাওয়া হয় না। তো এই জন্য আজকে আর ভাজাপুরি অন্য কিছু করব না, ফল কেটে নেব। আর সাবুদানার পায়েসটা তো আগেই করে নিয়েছি, আর লুচি আর গরুর ভুঁড়ি দিয়ে খাওয়া হবে আজকে। তো আমার মেয়ের খুব পছন্দের একটা খাবার। আর আমার মেয়ে বয়স 15+ চলছে। আমার মেয়ে এখনও পর্যন্ত ছোলা বলেন, পেঁয়াজু বলেন, এটার টেস্ট কেমন সেটাও সে জানে না। তাকে আমি এগুলো খাওয়াতেই পারি না, সে এগুলো খেতেই চায় না। তার খুব অপছন্দের খাবার ছোলা আর পেঁয়াজু, সে এগুলো কখনোই খায় না। আমি এই ওর 15.5 বছর, 15+ বয়স, আমি আমার মেয়েকে এগুলো খাওয়াতে পারিনি। শুধু তার খাবারের মধ্যে ডিম চপ, বেগুনিটা খাবে, এই দুইটা, আর আলুর চপ। আর তার চিকেন কাটলেট, চিকেন চপ, বিভিন্ন টাইপের এই চিকেনের খাবারগুলো সে পছন্দ করে বেশি। তাই তো আমি গল্প করতে করতে আপনাদের সাথে লুচিগুলো একে একে ভেজে নিচ্ছি। ইফতারেরও টাইম হয়ে আসছে, টেবিলেও খাবারগুলো দিতে হবে। আমি একটু অ্যাকচুয়ালি তাড়াহুড়োই করছিলাম, যেহেতু ইফতারের টাইমটা চলে আসছে। আর আমার মেয়ে বলছিল মামুনি তুমি কি জুস বানিয়েছো নাকি? আমি বললাম যে হ্যাঁ, বাঙ্গি দিয়ে আমি জুস বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছি আর চিয়া সিড ভিজিয়েছি। তো এই তো ইফতার আজকের আমার বানানো কমপ্লিট। এখন আমি ডাইনিং টেবিলে সার্ভ করে দেব। দেখুন ফুলকো ফুলকো লুচি। এই তো আজকের ইফতার ছিল ফুলকো ফুলকো লুচি আর হচ্ছে গরুর ভুঁড়ি, একটু আলু দিয়েছি মেয়ের জন্য, যেহেতু আমার মেয়ে আলু পছন্দ করে। আর ছিল খেজুর আর ছিল ফ্রুটস, আপনাদের ভাইয়াই খেজুরগুলো পাঠিয়েছে। আর এখানে ছিল আম, তারপর আনার, আর ছিল বিভিন্ন টাইপের কি বলে ওটাকে, ড্রাই ফ্রুট। এই তো দেখুন এখন আমি বরফ কুচি দিয়ে দিয়েছি, এটা ঠান্ডা আর একটু হওয়ার জন্য। তো চলুন খেতে খেতে আজ এই পর্যন্তই বিদায় নিয়ে নিচ্ছি। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।